আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই দারসুল কোরআন সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যেই সূরাটি এখন আলোচনা করেছি, এই সূরাটিকে বলে সূরাতুল আহজাব। কি বলা হয় বলেন তো? সূরাতুল আহজাব। এটি কোরআনুল কারীমের ৩৩তম সূরা। কততম সূরা? ৩৩তম সূরা। এবং এই সূরাতে টোটাল আয়াত রয়েছে ৭৩টি। কতটি আয়াত আছে?
73টি। এখানে টোটাল শব্দ আছে 1303টি, মূল শব্দ হলো 688টি, এবং এই সূরাটিতে টোটাল রুকু সংখ্যা হলো 9টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায় এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় তার নবুয়তের 17 বছর পর, ঠিক হিজরির পঞ্চম সনে গিয়ে, পঞ্চম থেকে ষষ্ঠ এই সময়টুকুর মধ্যে এই সূরাটি নাজিল হয়। শোনা যাচ্ছে পেছন থেকে? ওকে। এবং এই সূরাতে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান, মর্যাদা এবং তিনি যে আমাদের কাছে আমাদের জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের চেয়েও তিনি আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই কথাই বিভিন্নভাবে বিভিন্ন উপাখ্যান, উপাদান, উপকরণ, উপমা ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। এবং এই কারণে সূরার একেবারে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আল নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন সম্মান মোমেনদের কাছে তাদের নিজেদের জীবন এবং সম্মানের চেয়ে কি অনেক অনেক বড়। আর নবীজির স্ত্রীরা হচ্ছেন মোমেনদের কি মা। আপনি শুনেন না কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের কি মা। আমরা তাদেরকে কি বলি? উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের, তাদেরকে রাসূল সাল্লামের ইন্তেকালের পরেও তাদের বিয়ে করা হারাম এবং অন্য কেউ তাদেরকে বিয়ে করতে পারবে না, কারণ তারা কি আমাদের মা। মাকে বিয়ে করে যায় না, তারা আমাদের মা। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তাদের সম্মান, তাদের মর্যাদা ইত্যাদিকে রক্ষা করার জন্য রাসূল সাল্লামের পরিবারের সদস্যদের, বিশেষ করে তার স্ত্রীদের সম্মানকে রক্ষা করার জন্যে এখানে অনেক বিধান আমাদেরকে দিয়েছেন, অনেক বিধান। অতএব সামগ্রিকভাবে এই সূরাটি কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার পরিবারের সম্মান কেন্দ্রিক আলোচনা। আর আপনাদের জন্য এই সূরাটি খুবই জরুরি। কোরআনের দুটো সূরা আপনাদের জন্য প্রচণ্ড জরুরি পড়া, দুটো সূরা প্রচণ্ড জরুরি পড়া। এর মধ্যে একটি সূরা হলো সূরাতুন নূর। এটা সূরা কি? সূরা নূর। নূর মানে কি বলেন তো? আলো। আপনি আলো পাবেন কোত্থেকে যদি আলোর সূরা না পড়েন? আলো পেতে হবে। আমাদের ঘরগুলোতে যদি আমরা আলো চাই, জীবনে যদি আলো চাই, চলতে গিয়ে যদি আলো চাই, তাইলে আমাদেরকে সূরাতুন নূর পড়তে হবে, কারণ ওই সূরা আলোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং আরেকটি সূরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সূরাটি হলো সূরাতুল আহজাব। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তিনি তার রাসূলকে আমাদের জন্য আলো হিসেবে পাঠিয়েছেন। ওয়া সিরাজাম মুনিরা। সিরাজ মানে কি? সূর্য। সিরাজ মানে সুরুজ। আমরা বলি না সুরুজ? সুরুজ। সুরুজ কাকে বলে বলেন তো? সূর্যের আরেকটা নাম সুরুজ, সুরুজ। সূর্য, এই সুরুজ থেকে আসছে সূর্য। আল্লাহ তাআলা তার রাসূলকে সুরুজ বা সূর্য করে পাঠিয়েছেন বলেছেন তিনি। সূর্য মানে কি? সূর্য কি করে বলেন তো? সূর্যের কাজ কি? আলো দেয়। আলো না থাকলে কি হবে? অন্ধকার হলে কি হবে? হ্যাঁ, কোনো কাজ না। অন্ধকার হলে মানুষ বেঁচে থাকবে না। আলো কি জন্য দরকার? মানুষের বেঁচে থাকার জন্য দরকার। আলো যদি না থাকে তাহলে কোনো প্রাণী পৃথিবীতে বাঁচবে না, কোনো প্রাণী বাঁচবে না। আলো দরকার। যেমন সূর্যের আলোতে কি থাকে বলেন তো? মানুষের জন্য কি থাকে? শুধু কি ভিটামিন বি থাকে? ভিটামিন ডি? শুধু কি ভিটামিন ডি থাকে? আচ্ছা, এই যে বিভিন্ন গাছগাছালি আপনার যেটাকে শালক সংশ্লেষণ বলেছেন, তো ওটা কোত্থেকে আসে? সূর্যের আলো যদি না থাকে তাহলে গাছ বাঁচবে? তো গাছ না বাঁচলে আপনি খাবেন কোত্থেকে? কি খাবেন আপনি? গাছ না বাঁচলে আপনি খাবেন কি? তো আপনি খাবেন, নাইলে আপনি বললেন যে আমি এবার ফুড বানাবো, কোথায়? ফ্যাক্টরিতে ফুড বানায় খাবো, ফাস্ট ফুড খাবো। আপনার গরু ছাগল খাবে কি? তো গরু ছাগল যদি না খায়, অথবা আপনার মাছ
পাখি ইত্যাদি খাবে কি? যদি সেগুলো না খায় তাহলে আপনি মাংস পাবেন কোত্থেকে, আমিষ পাবেন কোত্থেকে? আপনি খাওয়ার উপাদান সব তাহলে কিসের মাধ্যমে আল্লাহ দিয়েছেন? সূর্যের মাধ্যমে। তাহলে সূর্য আমাদেরকে কি দেয়? আলো দেয় এবং আমাদেরকে জীবন দেয়। আদারওয়াইজ আমরা বেঁচে থাকতে পারতাম না। সূর্যের আলো আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং এই কারণে যেখানে সূর্যের আলো কম ওই জায়গায় আপনি দেখবেন, কখনো গ্রাম অঞ্চলে দেখেছেন কি না, যে ঘাসের উপর যদি কোনো বস্তা পড়া থাকে অথবা যদি একটু ঢেকে রাখা হয়, কয়েকদিন পরে কি দেখা যায়? ঘাসগুলো সাদা হয়ে যায়, হলুদ হয়ে তারপরে কি সাদা হয়ে এগুলো মারা যায়। কি কারণ? সমস্যা কি? এখানে আসলে কি পড়েনি? সূর্যের আলো পড়ে নাই, এই কারণে এগুলো সব মারা যায়। এবং এই কারণে পৃথিবীর যে অঞ্চলে সূর্যের আলো বেশি ওই অঞ্চলের লোকেরা খুবই শক্তিমান হয়। যেমন একটা এক্সাম্পল বলেন তো, আরব দেশের লোকেরা খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। আর যে অঞ্চলে সূর্যের আলো কম ওই অঞ্চলের লোকেরা শারীরিকভাবে খুবই দুর্বল থাকে। করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে কোন দেশে? চীনে। এখানে উৎপাদন হয়েছে, কিন্তু বেশি মারা গেছে আমেরিকা, ইউরোপে, সব বন্ধ। এরপরে দেখেন আমরা কিন্তু, আমি তো করোনার মধ্যে ঘুরছি, দৌড়াইছি। আর আরব দেশে তো করোনা কি, ওইখানে করোনায় ওইখানে ঢুকতেও পারে না ভয়, কারণ এত রোদ, ওই করোনা গিয়ে ওইখানে শুকিয়ে মারা যাবে। বুঝতে পেরেছেন? রোদ, আরব দেশের বাতাস হচ্ছে খুবই উন্নত বাতাস। কারণ কি জানেন? কারণ ওইখানে কোনো জীবাণু তৈরি হতে পারে না, এত গরম। আপনি যেমন ধরেন কোনো জিনিস যদি মানে একটা প্রাণী মারা গেল, প্রাণীটা মারা যাওয়ার পর আমাদের দেশে হলে কি একদিন পরে কি পচে যাবে, পচে ওইখান থেকে গন্ধ বের হবে এবং এখানে পোকামাকড় তৈরি হবে। আরব দেশে তো পচার সুযোগই নেই, কারণ কি রোদের কারণে ওটা শুকিয়ে কাঠ হয়ে যায় এবং এই কারণে ওইখানে ফ্লু খুবই কম হয়। ওইখানে রোগ একটাই সবচেয়ে বেশি, তা হলো জ্বর। এর বাইরে রোগ খুব কম হয়। আর ওইখানে আত্মহত্যার পরিমাণও কি খুবই কম। আপনি শুনবেন না আরব দেশে কেউ আত্মহত্যা করছে, রেয়ার, অ্যাবসলিউটলি রেয়ার। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা কোথায় হয় জানেন? যে সকল দেশে রোদ কম, যেমন আমেরিকা, ইউরোপ, ওইখানে আত্মহত্যা অনেক বেশি, কারণ ওইখানে তুলনামূলক রোদ কম, ওইখানে বরফের বেশি। যেখানে রোদ কম ওইখানে মানুষের মন বেশি খারাপ থাকে, যেখানে আলো কম সেখানে মানুষের মন খারাপ থাকে। আচ্ছা, আপনার যখন মন খুব খারাপ তখন কি আপনি সূর্যের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন? কি করেন তখন? মন খারাপ হলে কি করে? দরজাটা বন্ধ করে, লাইটটা বন্ধ করে তারপরে বয়ে থাকে। আচ্ছা, সবচেয়ে বেশি অপরাধ কখন হয় বলেন তো? দিনের বেলা না রাতের বেলা? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আওয়াজ করবেন। অপরাধ কখন হয়? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা অপরাধ সবচেয়ে বেশি হয়, তাই না? এবং এই কারণে ওয়ামিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, আমরা বলি হে আল্লাহ, রাতের আগমনের মাধ্যমে যত ক্ষতি আসে এই ক্ষতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এবং দেখবেন আপনাদের বাসায়ও অথবা আপনাদের ফ্রেন্ড, বন্ধু বান্ধব, ছোট ভাই বোন, যেগুলো দেখবেন একেবারে অন্ধকারে চিপায় গিয়ে বৈশা থাকে, এগুলো কি খুবই আল্লাহওয়ালা, দিনদার, এরকম এগুলো খুবই দুষ্ট। ওইখানে দেখবেন বৈশা বৈশা খারাপ সিনেমা দেখে, একবার অন্ধকার কইরা খারাপ সিনেমা দেখে, খারাপ কাম করে। অন্ধকার মানুষের জন্য কি করে? খারাপ একটা আবহ তৈরি করে দেয়। চুরি ডাকাতি কখন হয়? আলোর মধ্যে, ভরপুর আলোর মধ্যে হয় নাকি অন্ধকারের মধ্যে হয়? বাতি নিভে তারপরে লোকেরা ডাকাতি করে। অতএব আলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলো ছাড়া আপনি বাঁচতে পারবেন। এবং এই কারণে দেখেন আমরা দিনের বেলা আলোকেই আমরা যথেষ্ট মনে করি না, রাতের বেলা প্রচুর পরিমাণে আলো জানানোর জন্য কি পরিমাণ আয়োজন দেখেন তো। পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা খরচ হয় কি কারণে? আলো জানানোর জন্য। কোথাকার আলো? এই যে আপনি ইলেকট্রিসিটির আলো অথবা গ্যাসের আলো, এই আলোটা জ্বালানোর জন্য সবচেয়ে বেশি টাকা খরচ হয়। অথচ আপনি তো মনে করতেন রাত, দিনে তো আলোর মধ্যেই থাকি, যাচ্ছে রাতে আবার এত আলোর দরকার কি? কেউ দেখেন রাত যেন অন্ধকারাচ্ছন্ন না হয়, ওইখানে যেন আলো থাকে। কি পরিমাণ আয়োজন, কি পরিমাণ অর্থ খরচ হয়, কি পরিমাণ টাকা খরচ হয়। এখানেও আমাদের লাইট জ্বালানো দরকার কি ছিল? না থাকলে তো হতোই, কিন্তু তারপরে দেখেন আমরা লাইট জ্বালাচ্ছি। আলো আমাদের ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই আলো, একটা আলো আমাদেরকে সূর্য থেকে একটা আলো আসে, এই আলো যেমনিভাবে আমাদের জন্য দরকার, আরেকটা আলো আসে কোথেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওই আলোটি আমাদের জন্য প্রচণ্ড দরকার। আলো না থাকলেও মানুষ কি গরুর পেশাব খাবে, মনে করবে এটাই তার জন্য কি মহাখাদ্য, খাচ্ছে না রত মানুষ, এবং তারা মনে করছে যে এটাই তাদের খাবার। এবং গরুর মানে যেগুলো
আপনার গোবর, এই গোবর দিয়ে তারা তাদের ঘর লেপে, অথবা তারা পবিত্র হয়, গরুর গোবর দিয়ে পবিত্র হয়। শুনছেন কিনা আপনার, শোনেন না কখনো? তাদের উপাসনালয় গরুর গোবর দিয়ে লেপে পবিত্র করার জন্যে। তো আপনি কি আপনার বাসায় একটু গরুর গোবর রাখবেন পবিত্র হওয়ার জন্যে? নো, নেভার, কখনো রাখবেন না আপনি। মানুষের ওই যে আলো যদি না থাকে তাহলে এরকম হয়। আপনি জানেন ইউরোপিয়ানরা তারা দাঁত মাজে না। আপনি ওদের দাঁতের দিকে তাকিয়ে দেখেন যে দাঁতের পরিস্থিতি কি। এবং ওদের টয়লেট, আপনি ইউরোপ আমেরিকাতে গেলে টয়লেটে গিয়ে কোনো পানি খুঁজে পাবেন না। কি থাকে? শুধু টিস্যু থাকে। পানির ব্যবহার প্রয়োজন মনে করেন ওরা। কয়দিন পরে একদিন গোসল করে আল্লাহ জানে। শরীর থেকে প্রচণ্ড গন্ধ, দুর্গন্ধ। ওরা মনে করে গোসলের দরকার কি। আর আমরা শীত হোক আর গরম হোক প্রতিদিন একবার গোসল করা লাগে। মহিলারা তো প্রতিদিন 2 বার গোসল করে গরমকালে, সকালে একবার, ঘুমানোর আগে আরেকবার, শোয়ার আগে আরেকবার। এটা মুসলমানদের কথা বলছি আমি। এতটা পরিষ্কার। এরপর তো 5 বার আমরা রুজু করি। পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সব আলো আপনাদেরকে এত আলোকিত মানুষ বানাচ্ছে। রুচির ক্ষেত্রে আপনারা আলোকিত। এই যে আপনারা জানেন যে করোনা কী কারণে হয়েছে? এই চায়নার একদল লোক, ওরা সিদ্ধান্ত নিল যে বাদুরের স্যুপ খাবে। বাদুর, বুঝতে পেরেছেন? ওই বাদুর ধৈর্যায় না বাদুরের স্যুপ খাইছে, এবং ওই বাদুর থেকে কি তারপরে করোনার এ রোগ ছড়িয়ে পড়েছে। বাদুরের স্যুপ, আপনারা 1000 টাকা দেবো, বাদুরের স্যুপ খাবেন নাকি? রুচির অবস্থা দেখেন। শুধু কি তাই, আরও কত জিনিস খায়। একেবারে জ্বলন্ত ওই যে টিকটিকি, এটা ধৈরা এরপরে গরম পানির মধ্যে চুবে এরপরে খায় ফেলায়। রুচির সমস্যা। আপনি একটা উন্নত রুচির অধিকারী হবেন যদি ওই লাইটের, ওই আলোর মধ্যে আপনি আসেন। এই আলোর সূরা হলো 2টো সূরা, একটা হলো সূরাতুন নূর, একটা সূরাতুল আহজাব। আপনাদেরকে বলছি বাসায় গিয়ে আগামী 1 সপ্তাহ রুটিন বানাবেন, এই 2টো সূরার শুধু অনুবাদ পড়বেন, আর কিছু করবেন না, আর কিছু করার দরকার নেই। শুধু অনুবাদ পড়ে দেখেন সূরাতুন নূর এবং সূরাতুল আহজাব, দেখেন আপনাদের কথাই কেবল বলা আছে। সূরাতুল আহজাবের আলোচ্য সূচি হলো কয়েকটি বিষয়, 3টে বিষয়। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান এবং সম্ভ্রম, তার জীবন, এটা আমাদের কাছে সব কিছুর চেয়ে বেশি জরুরি। আচ্ছা, রাসূলের সম্মানে যদি আপনি মারা যান তাহলে কী হবেন বলেন তো? শহীদ। আর যারা শহীদ হয় তাদের মর্যাদা কেমন? আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলো না, তারা কি? জীবিত। তারা জীবিত। এদের কাজ কি ছিল? নিজের জন্য, তারা রাসূলের জন্য জীবন দিয়েছে। এতেই তারা সবচেয়ে বড় শাহাদাতের বা সম্মানের মর্যাদা তারা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা কি ওয়াজিব নাকি নফল নাকি মুস্তাহাব? হ্যাঁ বলেন না কেন? আপনারা তো মুসলমান না, সবাই মুসলিম তো। ফরজ। রাসূলের ভালোবাসা কি? ফরজ। আমার চেয়ে ভালো কম বাসবো নাকি আমার চেয়ে বেশি ভালোবাসবো? আমার জীবনের চেয়ে কম নাকি বেশি? আমার জীবনের চেয়েও বেশি। যদি আমার জীবনের সমানও ভালোবাসি তাহলে আমি মুসলমান হতে পারবো না। আমার জীবনের চেয়ে বেশি তাকে ভালোবাসতে হবে। এবং এই কারণে তার সম্মানে যদি পৃথিবীতে আপনারা দেখেন, রাসূলের সম্মান একটু হানি করেছে। ওই যে দেখেন শার্লে আবদে, একটা পত্রিকা ফ্রান্সের, কেবল রাসূলের একটা কার্টুন তৈরি করেছে, বানাইছে না? এরপরে আপনারা দেখেন ওই যে ডাচ, যেটাকে আমরা নেদারল্যান্ড বলি, ওরা কি করেছে? রাসূলের কেবল একটা নামে একটা ছবি বানাইছে। বাংলাদেশে প্রথম আলো গংরা কেবল বলছে মোহাম্মদ বিড়াল, আর কিচ্ছু না। কি বলছিল? মোহাম্মদ বিড়াল, মানে কার্টুনে যোগ করে বলেছিল। এবং আপনারা দেখেছেন পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। এটা এখনকার কথা বলছি না, আমি আরও 12, 13, 15 বছর আগের কথা বলছি। পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। প্রথম আলোর এই যে সম্পাদক তখন গিয়ে আমাদের বাইতুল মোকাররমের খতিবের কাছে পায়ে ধরে এরকম বলেছে, হুজুর মাফ করে দেন, আজ জীবনে ভুল করবো না। কি বলছে? শুধু মোহাম্মদ বিড়াল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিড়ালের সাথে লাগাইছে। আমরা অনেক সময়, কারণ সবার নামের সাথে একটা মোহাম্মদ লাগায়, ওরা এরকম দুষ্টামি করে, ওদের ইন্টেনশন ছিল খারাপ, খুবই অন্যায় ছিল। এবং এই কারণে মুসলমানরা, আপনারা পুরুষ নারী সব ফুসে উঠেছে, বলে কি আমাদের রাসূলের নামের সাথে এরকম বেয়াদবি, শুধু নামের সাথে। ওরা কেবল একটা কার্টুন ছাপাইছে, সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে। এই যে ইন্ডিয়ার একজন মহিলা কিছুদিন আগে, আপনার 3-4 বছর আগে দেখেছেন, রাসূলের বিরুদ্ধে কেবল একটা কথা বলছিল রাসূলের পরিবার নিয়ে। এরপরে গোটা পৃথিবী দেখছেন ওদের বিরুদ্ধে, মানে আরব বিশ্ব থেকে ইন্ডিয়ানদেরকে বাইর করে দিচ্ছে, যে যা তোদের দেশে যা, তোদেরকে আমরা এই দেশে থাকতেই দেবো না। এবং ওরা গিয়ে এরপরে মোদি ফুদি ওগুলোকে মাপ চাইছে যে খবর ভুল করছে, এবং ওই মহিলারে চাকরিচ্যুত করছে। এরকম বহুত কাহিনী। এবং ওই যে ডাচ
নেদারল্যান্ডস থেকে আমরা সবচেয়ে বেশি দুধ পাই, ওই যে বাচ্চাদের পাউডার মিল্ক, মানে শিশু খাদ্য। আরব বিশ্ব বলছে, মুসলমানরা বলছে ওদের এগুলো আর আমরা কিনবো না। এখন ওরা প্রায় ভিক্ষা করার মতো অবস্থা, কারণ ওদের দুধ সবচেয়ে বেশি কেনে মুসলমানরা মুসলিম দেশগুলোতে বাচ্চাদের জন্য, কারণ মুসলিমরা বাচ্চাদের জন্য বেশি কেয়ারিং। এই কারণে ওরা গিয়ে মাফ চাইছে আরব বিশ্বের কাছে, মুসলমানদের কাছে, এরপর বাচ্চা ঠিক আছে মাফ করে দিলাম। কেমন অবস্থা! 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে, তারা হুঙ্কার দিয়েছে, শুধু ওরা রাসূলের বিরুদ্ধে একটু বেয়াদবি করছে, আর কিচ্ছু না, একটু বেয়াদবি, সামান্য হয়তো একটা শব্দ বলেছে বা সামান্য কি একটা ছবি এঁকেছে, শুধু একটা ছবি, আর কিচ্ছু তো না। কারণ ছবি কার দেশে কে ছবি আঁকে এটা কে দেখে, কিন্তু পত্রিকায় সেটা যখন দেখেছে মুসলিমা, তখন এরকম অবস্থা হয়েছে। এবং রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে এটাকে বলে ব্লাসফেম। কি বলে? ব্লাসফেম। কেউ যদি রাসূলের বিরুদ্ধে, রাসূলের মর্যাদা হানি করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা ফরজ হয়ে যায়। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। কেউ যদি রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। হত্যা আপনি করবেন না, কে করবে? রাষ্ট্র করবে। এইরকম একটা অবস্থা। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা দিন না বুঝলে এই জীবন দিয়ে লাভ নাই। জীবন করে আপনি, এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আপনি 800 কোটির একজন, এবং 800 কোটির মধ্যে আপনি কি একেবারে 1 নম্বরের মধ্যে আছেন? তা তো নাই। তাহলে আপনাকে দিন না বুঝলে তাহলে দেখবেন ওই সাধারণ মানুষের মতোই জীবনযাপন। দিন বোঝা দরকার, ও দিনের জ্ঞান অর্জন করা দরকার, তাইলে আপনি ক্লাসে উঠতে পারবেন, তাহলে আপনার মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে। আদারওয়াইজ দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, গরু ছাগলের মতো জীবনযাপন করা, অথবা ধরেন যারা ওই যে মদ জুয়া খেলে জীবনযাপন করে, অশ্লীলতার মধ্যে জীবনযাপন করে, এরকমই তো। এই লাইফ দিয়ে আপনার মানে দরকার কি? আপনি চোখ বন্ধ করলে এরপরে তো কোথায়? তারপরে কবরে গেলে কি আপনাকে বলবে যে ঠিক আছে তুমি তো অনেক ভালো কাম করে আসো, তোমার জন্য নাস্তা নিয়ে আসি, তোমার জন্য এবার ফ্রুটস নিয়ে আসি, খাও, এটা বলবে? নো। তখন দেখেন ফেরেশতারা কি বলে, চোখটা বন্ধ করে দেখবেন কি বলে। ইয়াংরা কি মারা যায় না? ইয়াংরা মারা যায় কিনা? ইয়াংরা মারা যায় না? সব কি বৃদ্ধরা মারা যায়? বৃদ্ধরা কম মারা যায়, বৃদ্ধ হওয়ার সময়ই তো পায় না, বৃদ্ধ হওয়ার আগেই তো মারা যায়, বৃদ্ধ হওয়ার আগেই তো লোকেরা মারা যায়। অতএব আপনারা বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন না যে বুড়া হয়ে নেই তারপরে ভালো হম। নো, দ্য টাইম ইজ নাও, ইজ ইউর্স। এখন আপনাদের সময়, এবং সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করে দেখেন, আল্লাহ শান্তি দিয়ে কীভাবে আপনার অন্তরটা ভর্তি করে দেন। আমাদের অধিকাংশের ঘরে শান্তি নাই, অধিকাংশ মানুষের ঘরেই, কারণ ওইখানে কি নাই? দিন নাই। আপনার ঘরে যদি ইসলাম থাকতো, দিন থাকতো, তাহলে আপনার স্বামী আপনার সাথে উত্তম আচরণ করতো, সম্মান দিয়ে কথা বলতো, কারণ আপনি কি তার স্ত্রী, অথবা আপনি তার বোন, আপনার ভাই আপনার সাথে উত্তম আচরণ করতো, আপনার বাবা আপনার সাথে উত্তম আচরণ করতো, মনে করতো না যে মেয়ে তো আমার একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। অথবা মানুষ আপনাকে দেখলে মনে করতো ও মহিলা, এর দিয়ে তো আপনাকে নিয়ে খারাপ চিন্তা কোনোদিন করতো না। আপনি তাকানোর আগে তার অন্তর কেঁপে উঠতো, ও তো আমার বোন, দিনী বোন, অতএব তার ব্যাপারে আমি খারাপ ধারণা করা মানে আল্লাহ তাআলা আমার এগুলো সব রেকর্ড করে রাখছেন। ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের অন্তরে কি আছে, কি চিন্তা আছে, এগুলো আল্লাহ জানেন কিনা? এগুলো সব আল্লাহ তাআলা জানেন। একজন মানুষ যখন ভালো হয়, রাসূল ইসলাম বলেছেন কোন এক সময় যখন দিন প্রতিষ্ঠিত হবে, তখন রাতের অন্ধকারে যদি নারীরা এক দেশ থেকে আরেক দেশ যায়, তাহলে তাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর মতো থাকবে না। চোখ তুলে তাকায় না কেন বলেন তো? রাষ্ট্রের ভয়ে। আপনি আমেরিকাতে তো সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, এবং কি পরিমাণ সিকিউরিটি। এরপরেও নিউ ইয়র্কে একবার কয়েক মিনিটের জন্য কারেন্ট গেছিল, পুরো নিউ ইয়র্ক সিটিতে কারেন্ট ফেইলিওর, ব্ল্যাক আউট বলে, ব্ল্যাক আউট হয়েছে। এই ব্ল্যাক আউটের পর কয়েক লক্ষ নারী গিয়ে ওইখানে গিয়ে বলছে যে আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে এই অন্ধকারের মধ্যে, যেখানে সুযোগ পাইছে। লিফটে যদি একটা ছেলে বা একটা মেয়ে ওঠে, তাহলে ওই মেয়েটা নিরাপদ মনে করে না যে আমি এই লিফটে উঠছি, এর মধ্যে হয়তো বা কোনো কর্ম করে ফেলবে। আর আপনি দেখেন তো কোনো মুসলমান যে যার মধ্যে দিন আছে, এক তো অন্য নারীর দিকে তাকান, সেভাবে তাকে কথা বলে, কারণ আল্লাহ বলেছেন মুমিন পুরুষদেরকে বলে তাদের মাথা নিচু করে রাখতে, তারা যেন মাথা উঁচু করে না তাকায়, তারা অন্য নারীকে দেখে যেন মনে না করে অমকের দিয়ে আমি এরকম খারাপ চিন্তা করলাম, কোনোদিন করে না। কারণ এটা করে তার জন্য নিষিদ্ধ। সে জানে অন্তরের থেকে সে কি পবিত্র, অন্তর থেকে পবিত্র, অন্তরের দিক থেকে সে পবিত্র। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে পবিত্র করেছে সেই কি, সেই সফল হয়েছে। সফলতার জন্য আপনাদেরকে দিন বুঝতে হবে, দিন পড়তে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে। আপনার কোথায় কোথায় সময়গুলো আপনার যায়, দিন প্র্যাকটিস করে দেখেন, পরিপূর্ণভাবে দিন প্র্যাকটিস করে দেখেন, কি প্রশান্তি। কারণ দিনের মধ্যে কি আছে? শান্তি আছে। আল্লাহ এই অন্তরের মালিক কে? আল্লাহ। আমাদের অন্তরের মালিক কে? আল্লাহ। অন্তরে নিয়ন্ত্রণ করেন কে?
আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আপনার কোরআন পড়তে পারেন কিনা, আপনারা দোয়াগুলো পারেন কিনা, নামাজ সুন্দর করে পড়তে পারেন কিনা, ইসলাম সম্পর্কে জানেন কিনা, মূল জিনিসগুলো জানেন কিনা, নিজকে জিজ্ঞেস করুন। যদি জিজ্ঞেস না করেন তাহলে আপনি তো আল্লাহর বান্দি হওয়ার অযোগ্য, তাহলে তো আপনি আল্লাহর বান্দিই না, আল্লাহর বান্দাই না। আপনি আল্লাহর বান্দা বা বান্দি যদি আপনি না হন, আল্লাহর সৃষ্টি যদি আপনি না হন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি যদি আমার রাজত্বে থেকে আমার যদি আনুগত্য না করে, তাহলে আমার রাজত্ব থেকে বের হয়ে যাও। এই জমিনের মালিককে, এই জমিনকে সৃষ্টি করছেন আল্লাহ। এই বাতাস কে দিচ্ছেন আপনাদেরকে? এই শরীর আপনাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতএব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদের বুঝতে হবে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আপনারা এখন মনে করবেন আপনাদের শরীরে কত সুন্দর, দেখতে কত স্মার্ট, ইত্যাদি ইত্যাদি। এই সৌন্দর্য আপনার কি কাজে লাগবে? আল্লাহ বলেছেন আমি এই সৌন্দর্য তোমাকে দিয়েছি, এটা এই কারণে লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই যে আমি তাকে যে শরীর দিয়েছি, এই শরীরের কারণে সে আমার কতটুকু আনুগত্য করছে, আমি তাকে যে শক্তি দিচ্ছি শক্তির কারণে সে কতটুকু আনুগত্য করছে। ওয়া ইন্না জাআলনা মা আলাইহা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই যে সৌন্দর্যের যে উপকরণ, তুমি প্রকৃতির দিকে, গাছের দিকে তাকালে দেখো সুন্দর, মাছগুলো সুন্দর, পাখিগুলো সুন্দর, প্রাণীগুলো সুন্দর, অথবা পাহাড়গুলো সুন্দর, এগুলো সব জমিন ইত্যাদি সুন্দর তুমি দেখবা। তোমার নিজের আয়নার সামনে দাঁড়াইলে মনে করো সুন্দর, কিন্তু এগুলোকে আমি কয়েকদিন পরে সাঈদান জুরুজা, আমি এগুলোকে মাটিতে পরিণত করে দেব। এবং এই মাটি কোনটা? এই যে আপনি যে মাটি থেকে তৈরি হয়েছেন এবং যে মাটিতে আপনি ফিরে যাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং মাটি থেকে তোমাদেরকে উত্থিত করব। অতএব আপনাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালো করে চেনার জন্য আপনাদেরকে আল্লাহর ব্যাপারে জানতে হবে। আল্লাহর ব্যাপারে না জানলে আপনি কোনোদিন আল্লাহকে চিনবেন না। আল্লাহকে জানার জন্য শ্রেষ্ঠতম উপায় হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বই, আল্লাহ যে কিতাব আপনাদের জন্য নাজিল করেছেন। এটা আপনাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে, এটা আপনাদেরকে দ্বীনের পথে নিয়ে আসবে, এটা আপনাদেরকে ভালো মানুষ বানাবে। ভালো মানুষ হওয়ার আর কোনো উপায় নাই। ভালো মানুষ হয়ে দেখেন ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। যাদের বিয়ে হয়েছে তাদের কথা বলছি, তখন আর স্বামীর সাথে গ্যাঞ্জাম যাবে না, তখন আর ঝগড়া বিবাদ লাগবে না, তখন আর উনি আপনার দোষ ধরবে না, তখন তিনি আপনাকে সম্মান করবেন, আপনাকে শ্রদ্ধা করবেন, আপনার জন্য তিনি দৌড়ে আসবেন, কারণ তিনি জানেন যে আপনার প্রতি তার দায়িত্ব কী। এবং আপনিও তাকে তখন যথাযথ মর্যাদা প্রদান করবেন। আপনি কেবল তখন মনে করবেন না এই লোকের কাম হয়েছে কেবল ইনকাম করা আর আমার সার্ভিস দেয়া, আর উনিও মনে করবেন না ওনার কাম হচ্ছে কেবল রান্নাবান্না করা, ঘর দুয়ার গুছিয়ে রাখা, এটা মনে করবেন না। তখন মানুষ হিসেবে প্রত্যেকে সম্মান করবে। যদি দিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিনই নলেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দিন যখন ছড়িয়ে পড়ে তখন প্রত্যেকে কল্যাণে থাকে, তখন প্রত্যেকে শান্তিতে থাকে, তখন প্রত্যেকে সমৃদ্ধির মধ্যে থাকে। আমরা সূরাতুল আহজাবের কথা বলছিলাম। সূরাতুল আহজাব বলছিলাম তিনটে জিনিস। এটা হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সবার চেয়ে উপরে, আল্লাহর পরে আল্লাহ রাসূলের মর্যাদা, এবং সবার উপরে আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয়, তাকেই আনুগত্য করতে হয়, তার কথা অনুসারে চলতে হয়। তিনি আমাদের একমাত্র আদর্শ, অন্য কেউ আমাদের আদর্শ না। এই সূরাতেই কথা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আপনার বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়জন পড়ছেন? হাত তোলেন তো দেখি। কি দুর্ভাগ্য, চিন্তা করে দেখেন। আপনার চিন্তা করেন আপনার নিজেদেরকে কিভাবে একজন হাত তুলেছে, আপনারা কিভাবে আপনাদের নিজেকে মুসলমান দাবি করেন, বলেন কিভাবে মুসলমান দাবি করেন? আমার কাছে অবাক লাগে। আপনার মুসলমান দাবি করে রাসূলের জীবনী আপনারা পড়েননি, রবীন্দ্রনাথের বই পড়ছেন, কবি কি বলে হুমায়ুন আহমেদের গল্প পড়ছেন, এরকম কয়জন আছে? হাত তুলতে বলি নাই, কিন্তু পড়েন না এরকম একজন আছেন তো হাত তোলেন তো। গল্পের বই পড়েন না এরকম একজন হাত তোলেন। গল্পের বই পড়েন নাই, কোনো গল্পের বই পড়েন নাই? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলছি কারণ আমি প্রচুর গল্পের বই পড়ি, কিন্তু আমি বলছি যে এইটা পড়েন নাই কিন্তু রাসূলের জীবনী পড়েছেন। আচ্ছা, পুরো কোরআনের একবার অনুবাদ পড়ছেন এরকম একজন হাত তোলেন তো। পুরো কোরআন শরীফের অনুবাদ দেখেন তো, কি দুর্ভাগ্য আপনার। একবার চিন্তা করে দেখেন তো, একবার চিন্তা করে দেখেন পুরো কোরআনের অনুবাদ, অথচ এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট। এর চেয়ে উত্তম কোনো গিফট নাই, এর চেয়ে উত্তম কোনো গিফট নাই। আমি আজকেও প্রায় 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করার পর আমার অন্তরটা শান্ত হয়েছে। যতক্ষণ মন ভালো না হয় ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি করার পরে আলহামদুলিল্লাহ অনেক প্রশান্তি। এই শান্তির কোনো তুলনা নাই, আপনি হয়তো বুঝতে পারেন নাই। এই কারণে মিষ্টি কেমন মজা এটা আপনি না খেলে আমি বুঝাইতে পারবো আপনাকে? বুঝতে পারবেন। ইউ উইল হ্যাভ টু টেস্ট ইট অন ইউর ওন। আপনার নিজকে এটা টেস্ট করে দেখতে হবে, আপনার নিজকে টেস্ট করে দেখতে হবে।
আপনি আল্লাহর কাছে কখনো হাত তুলে কেঁদে দেখেছেন কেমন লাগে? মন খারাপ, আল্লাহর কাছে হাত তুলে কেঁদে দেখেছেন? যখন মন খারাপ তখন বাংলা সিনেমা দেখলে লাভ হইব না, যখন মন খারাপ তখন হিন্দি গান শুনলে লাভ হবে না, তখন মনে আরো আগুন জ্বলবে, মন ভালো হবে না। মন ভালো হওয়ার জন্যে আল্লাহর কাছে কাঁদতে হবে। দুহাত তুলে কেঁদে দেখেন, দুহাত তুলে কেঁদে দেখেন, অথবা কোরআন তেলাওয়াত শুনে দেখেন যে আপনার মনটা কিভাবে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ভালো করে দেন, ফ্রেশ হয়ে যাবে সব কিছু। বুঝতে পারছেন আমার বোনেরা? ভালো করে বুঝতে পারছেন? কথাগুলো ভালো করে বুঝুন। এটা আপনাদের জীবনের জন্য, আজকের দার্সটাকে গোটা জীবনের পরিবর্তনের জন্য মনে করবেন। বাসায় যাওয়ার সময় পারলে একটা করে রাসূলের জীবনী কিনে নিয়ে যাবেন, অথবা এখানে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার জন্য। রাসূলের কোনো জীবনী আপনারা প্রচুর পরিমাণ, কোন জীবনী পড়বেন আমার বলার দরকার নেই, যেটা মনে হচ্ছে এটা একটা পড়েন, কিন্তু একটা জীবনী পড়বেন, একটা অনুবাদ পড়বেন। আপনাদেরকে তো অনুবাদের, কোরআনের অনুবাদ দেওয়ার কথা আপনাদেরকে দেওয়া হয় নাই না? কোরআন অনুবাদ তো আমাদের সেজরমে সবাইকে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আচ্ছা, আমার মনে হয় কোরআন অনুবাদ আমি যাওয়ার সময় আজকে বলে যাবো আপনাদেরকে, যেন কোরআন একটা করে অনুবাদ দেয়, অনুবাদটা পড়বেন। শুধু অনুবাদ কিন্তু সকল অবস্থায় পড়া যায়, জানেন তো? অনুবাদ সকল অবস্থায় পড়া যায়। আর মোবাইল তো এখন কি, আমার এই মোবাইলে কত অনুবাদ যে আছে, কত তাফসির আছে। মোবাইল তো অ্যান্ড্রয়েড ফোন তো সবারই এখন ব্যবহার, প্রত্যেকে ব্যবহার করে। এখানে প্রচুর পরিমাণে অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো দেখবেন। আমাদের বাতিক তৈরি হয়েছে এখন কেবলমাত্র মানে মিস্টার ক্যাটের কীভাবে যে এরকম এখন অনেক অ্যাপস আছে না, কেবল ওরে একটু লিপস্টিক লাগানো, একটু কসমেটিক্স তার মুখের মধ্যে একটু লাগিয়ে দেয়া, ওরে একটু খাবার দেয়া, একটু গোসল করানো, এগুলো তো আপনার সময় যায় সর্বনাশ। এগুলো আপনার জানেন না, হয়তো আপনার ভিতরটাকে একেবারে শুকিয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আমি হয়তো বুঝতে পারি, আপনি হয়তো বুঝতে পারেন না। যখন বুঝবেন তখন তো অলরেডি ইট ইজ ওভার, তখন বুঝবেন যে এগুলো কোনো কাজে লাগেনি। আমি মূল আলোচনায় যাই, আপনাদেরকে সতর্ক, মানে এই জায়গায় একটু নাসিহা করার আমার মনে হয়েছে যে নাসিহা করা দরকার। 2 নম্বর হচ্ছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যা ষড়যন্ত্র বা চক্রান্ত ছিল, এই চক্রান্তের সবচেয়ে বড় চক্রান্ত হলো যে সকল আরবের সবগুলো গোত্র, একদিকে ইহুদিরা, অন্যদিকে মুনাফিকরা এবং অন্যদিকে মুশরিকরা, কাফেররা, এরা সবগুলো একসাথে একত্রিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এবং এরা একটা বিশাল বাহিনী তৈরি করেছে, 10,000 সৈন্যের। এই সৈন্য মানে সোলজার, সৈন্যবাহিনী, এগুলোকে নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনাকে তারা আক্রমণ করলো। এই যে বাহিনী, এই বাহিনী শব্দের আরবি হচ্ছে আহজাব। এই সূরার নাম কি? ওই বাহিনী। অতএব সূরাটার নাম হলো বাহিনী, আরবিতে বলে আহজাব। এই বাহিনী গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য তারা গেল, এবং তারা মদিনায় যখন গিয়ে তারা পৌঁছবে তার 8 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এটা জানতে পারলেন। এবং এই কারণে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে এরা তো আসতেছে আমাদেরকে আক্রমণ করার জন্য, 10,000 সৈন্যরে আমরা মোকাবেলা করবো কীভাবে? অসম্ভব, এত লোক তো আমাদের নাই। আবার মুনাফিকরা আছে যারা মদিনার ভিতরে থাকতো, ইহুদিরা আছে যারা মদিনার ভিতরে থাকতো, মদিনার ভিতর থেকে এরা আছে, মদিনার বাইরে থেকে আছে ওরা। অতএব এই অবস্থায় এদের বিরুদ্ধে তো আমরা যুদ্ধ করে বাঁচতে পারবো না। এরকম একটা ভয়াবহ অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে তারপরে তারা মদিনার উত্তর দিকে একটা ট্রেন্স, পূর্ব থেকে পশ্চিম একটা ট্রেন্স তৈরি করলেন। ট্রেন্স মানে হচ্ছে আপনার এই যে খালের মতো তৈরি করলেন, যেন, কারণ মদিনার আর 3 পাশে দিয়ে তারা মদিনায় ঢুকতে পারবে না। ওই দিক দিয়ে লাভ মানে হচ্ছে আগ্নেয়গিরি, ঢুকতে পারবে না, পূর্ব এবং পশ্চিমে আগ্নেয়গিরি। আবার দক্ষিণে হচ্ছে কি প্রচুর পরিমাণ ঘন খেজুর বাগান। এই কারণে তারা এই 3 দিক দিয়ে মদিনায় ঢুকতে পারবে, ঢুকতে পারবে উত্তর দিক দিয়ে। এই কারণে উত্তর দিক দিয়ে এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এরকম লম্বা প্রায় 5-6 কিলোমিটার, 5 কিলোমিটার মতো একটা বিশাল ডিচ খনন করলেন। ডিচ মানে হচ্ছে ওই যে খালের মতো করে তৈরি করলেন, যেন সৈন্যরা এসে, শত্রুরা যেন এটা পার হয়ে এপারে না আসতে পারে, আবার নিচে নামলে যেন উঠতেও না পারে। এরকম গভীর করে এবং লম্বা করে প্রশস্ত করে ডিচ খনন করলো। ওরা এসে দেখলো সর্বনাশ, আমরা তো ভাবতেও পারি না, আমরা ভাবছি এরা ওপেন, এবং আরব দেশে মরুভূমিতে, এই পাথুরে মরুভূমিতে এরকম কেউ খাল খনন করবে এটা তো আমরা বুঝতেই পারিনি। এবং তারা এসে দেখলো তারা তো যে উদ্দেশ্যে সেটা তারা সফল করতে পারছে না। এখানে তারা প্রায় 25 দিন এই মদিনাকে চারিদিক থেকে ঘেরাও করে রাখলো, তারা আক্রমণ করতে পারলো না। তখন ছিল প্রচণ্ড কনকনে উইন্টার সিজন, খুবই কনকনে শীতের সময়। আরব দেশে গরম যেমন বেশি, শীতও কি বেশি, বুঝেন না কথা? আচ্ছা, যেমন বিলে গরমকালে গরম বেশি পড়ে না কম পড়ে? বিল বুঝেন তো, যেখানে ধান চাষ হয়, এই বিলে গরমকালে গরম বেশি থাকে না কম থাকে?
বেশি, কারণ ওখানে গাছগাছালি নাই তো, গরম বেশি। শীতকালে শীত বেশি থাকে না কম থাকে? শীতে বেশি। দেখবেন ওইখানে পুরা জায়গাটা কুয়াশা দিয়ে ভর্তি থাকে। আপনার ঘরের সামনে হয়তো কোনো কুয়াশা দেখবেন না, কিন্তু ওইখানে তাকাইলে দেখবেন কুয়াশার অভাব নাই, কারণ উন্মুক্ত গাছগাছালি নাই তো। ওইখানে কুয়াশাও বেশি, মানে শীতও বেশি গরম বেশি। এই কারণে আরব দেশে শীতও বেশি গরমও বেশি। শীতকালে ভয়াবহ শীত, এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা কেমন হয়? বৃষ্টির সাথে যদি আবার কি বাতাস থাকে তাহলে অবস্থা কেমন হতে পারে? আপনি এখন দেখেছেন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে, দেখছেন ক্যালিফোর্নিয়াতে কি ঘটতেছে? এই যে আগ্নেয়গিরি, এই যে আগুন, চারিদিকে আগুনের লাভা, এটা কেন তৈরি হয়েছে? কারণ এখানে কি শুকনো, বৃষ্টি হয় না, আবার এর মধ্যে কি বাতাস, 170-80 কিলোমিটার বেগে বাতাস যাচ্ছে, বাতাসের সাথে আগুন চারিদিকে এত দ্রুত ছড়িয়ে পড়ছে, ওরা পানি দিয়ে কুলাইতে পারতেছে না, এই কারণে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সিনেমা বানাইতো, নাম কি দেন? সব মুখস্থ। আপনার কথা বলি নাই, সবাই মুখস্থ পারে, আপনি তো কইছেন, আর বাকিরা সব মুখস্থ পারে। এমনকি যদি এখন টেস্ট দেওয়া হয়, কেউ 100টা সিনেমার নাম বলতে পারবে কিনা, অনেকে প্রতিযোগিতা করবে, আমি প্রায় 100-এর বেশি পারি। আপনাদের কথা বলি, আপনারা তো খুব ভালো মানুষ, বাকিদের কথা বলি যারা, আপনারা তো হলিউড নামও শুনেন নেই জীবনে কোনোদিন। আস্তাগফিরুল্লাহ, এটা কি খায় নাকি মাথায় দেয়? এটা কি কোনো শ্যাম্পুর নাম নাকি তেলের নাম, তাই না? আপনারা তো কোনোদিন শুনেনও নাই। ওইখানে করে কি সেটাও আপনি জানেন। আপনার খুবই ভালো মানুষ, আমি অন্যদের কথা বলতেছি যারা এখানে নাই। তো ওইটা পুরো ছাই হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এইরকম একটা খুবই কনকনে শীত, 25 দিন ওরা আছে, ওদের খাবার দাবার প্রায় সব শেষের দিকে। এর মধ্যে কি শীতের মধ্যে হঠাৎ করে আসলো বৃষ্টি, বৃষ্টির সাথে কি শুরু হয়েছে? ঝড়। মরুভূমিতে যদি ঝড় হয় তাহলে এটা সাধারণ ঝড় না, সব উল্টে নিয়ে যায়। ওদের তো তাঁবু, ওদের তো বাড়ি ঘর এখানে নেই, তাঁবুর মধ্যে এসেছিল, তাঁবু সব উড়ে চলে গেছে। এর মধ্যে বৃষ্টি, এর মধ্যে ঠান্ডা, এখান থেকে যেদিকে পেরেছে কি পালিয়েছে। যুদ্ধ করছে কে? মুসলমানরা নাকি আল্লাহ তাআলা যুদ্ধ করেছেন? কি দিয়ে? আমেরিকান সৈন্যবাহিনী দিয়ে? ইসরায়েলি বর্বর বাহিনী দিয়ে? নো, কি দিয়ে যুদ্ধ করেছেন আল্লাহ তাআলা? কেবল শীত আর বৃষ্টি আর বাতাস। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ তাআলা যুদ্ধ করার জন্য কোনো কিছু লাগে? আল্লাহ কখনো কখনো মশা দিয়ে যুদ্ধ করেন, যেমন নমরুজের বিরুদ্ধে মশা দিয়ে যুদ্ধ করেছেন। কখনো কখনো পাখি দিয়ে যুদ্ধ করেন, যেমন আবাবিল পাখি। আবাবিল আসলে পাখির নাম না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। যেমন পাখি দিয়ে আব্রাহার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। কখনো পানি দিয়ে যুদ্ধ করেন, যেমন ফেরাউনের পানির মধ্যে ডুবে মারছে, অথবা নূহ আলাইহিস সালামের জাতিরে বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছে, প্লাবন দিয়ে। কখনো কখনো আল্লাহ তাআলা ব্যাং দিয়ে যুদ্ধ করেন, ব্যাং, যেমন ফেরাউনের বিরুদ্ধে ব্যাং দিয়ে যুদ্ধ হয়েছে। কখনো উকুন দিয়ে যুদ্ধ করেন আল্লাহ তাআলা। আপনাদের মাথায় যদি উকুন থাকে তাহলে বুঝতে হবে ফেরাউনের সাথে কোনো একটা রিলেশন ছিল কোনো এক সময়। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে মুসলমানদের, এই জন্য বলছি আর কি, অন্যভাবে নেন না। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ব্যাপকভাবে ভালো করে শ্যাম্পু ব্যবহার করলে আর এগুলো থাকার কথা না। যাই হোক, আমি বলছি যে কখনো কখনো উকুন দিয়ে আল্লাহ তাআলা যুদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে। তো ফলে আল্লাহ তাআলা কি দিয়ে যুদ্ধ করবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না এটা। সে কারণে আপনাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার সাথে যদি আপনারা থাকেন, আল্লাহর পক্ষে যদি আপনারা থাকেন, আল্লাহকে যদি আপনাদের পক্ষে রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিয়ে সাহায্য করবেন কেবল তিনিই জানেন। আপনি জানেন না, বুঝেনও না, আপনি ভাবতেও পারেন না কেউ একজন কিভাবে, কোন একটা কিভাবে আপনাকে সাহায্য করবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে থাকেন। তো এরপরে এখান থেকে যে পালালো, এই সর্বশেষ যুদ্ধ, এরপরে আর তার মুসলমানদের বিরুদ্ধে কোনোদিনই যুদ্ধ করতে পারে না। ওই যে ব্যাটল অফ আহজাব, এই যেই সূরা আমরা পড়ছি, ওই সূরার কারণে আপনার আজকে মুসলমান। আদারওয়াইজ ওই যুদ্ধ যদি মুসলমানদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যেত তাহলে ইসলামের আর নাম গন্ধ পৃথিবীতে থাকতো না। এবং 3 নম্বরে এখানে হচ্ছে নারীদের, আপনারা যারা আছেন আপনাদের জীবন আচরণ কেমন হবে, আপনাদের জামা কাপড় কেমন হবে, আপনাদের কথাবার্তা কেমন হবে, আপনার কেমনভাবে কথাবার্তা বলবেন, এগুলো পর্যন্ত। যেমন নারীদের একটা অভ্যাস আছে, একটু ইনিয়ে বিনিয়ে আর্ট করে কথা বলা, আছে কিনা? কথায় কথায় একটু হাসা। দোকানে গেছেন, ভাইয়া, ও আপনার ভাইয়া কবে হয়েছে? আপনার পার্সোনালিটি নাই, আপনার ব্যক্তিত্ব নাই, ওতে আপনার ভাইয়া কিসের ভাইয়া? তার সাথে গল্প বলার দরকার কি? আপনি যাবেন, আপনি সেখানে বাজার করতে গিয়েছেন, ঠাস ঠাস তোমার এটা দাম কত বলো, না আমি এত দেবো, এরপর আপনি চলে আসবেন। আপনার পার্সোনালিটি আছে, আপনি মুসলিম নারী, আপনি অন্যদের মতো না, আপনার ব্যক্তিত্ব আছে, আপনার কথায় মানুষ বুঝবে যে না মানুষটা ব্যক্তিত্ব সম্পন্ন। নারীদের তো সবচেয়ে বড় জিনিস কি? ব্যক্তিত্ব। নারীদের সবচেয়ে বড় জিনিস কি? ব্যক্তিত্ব। পুরুষের তো টাকা পয়সা,
ইনকাম করব, এরকম করবো, সেরকম করবো, মাস্তানি করবে, কিন্তু নারীদের তো এগুলো কোনো কিছু না। নারীর ব্যক্তিত্বটা থেকে সম্মানিত বা মর্যাদাবান করে। আপনার ব্যক্তিত্ব, আপনার কথাবার্তা, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা, অপ্রয়োজনীয় যাকে আপনি চেনেন না তার সাথে কোনো কথাবার্তা নাই, তিনি আপনি জিজ্ঞেস করলে আপনি কথা দাম দেবেন না তাকে, কারণ আপনার সম্মান অনেক অনেক বেশি। এই কথাগুলো এই সূরাতে, টোটাল সূরাতে আলোচনা করা হয়েছে। এই কারণে বলছি বাসায় গিয়ে দুরূদ সূরা পড়বেন। কি বলছিলাম? দুরূদ সূরার নাম কি? সূরাতুন নূর এবং সূরাতু আল আহজাব। সূরাতুল আহজাবে আপনার যে আয়াতগুলো, এটা 35তম আয়াত, এর আগের যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আপনাদের বাসায় সময় কিভাবে কাটাবেন তা এখানে বলা হচ্ছে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে কোরআনের যে আয়াতগুলো পাঠ করা হয়, আপনাদের ঘরে যে কোরআন আছে, এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করার জন্য আল্লাহ আপনাদেরকে বলছেন। এবং আমি এই জন্য আপনাদেরকে বলছি, আবারও বলছি, যদি বিয়ে শাদী হয়েছে বা বিয়ে শাদী যাদের হয় নাই, যদি বিয়ে শাদী চান যে একটা ভালো মানুষ, একটা ভালো পুরুষ যে আপনাকে সম্মান করবে, একটা পুরুষ আপনার স্বামী হোক, তাহলে কোরআন বেশি বেশি তেলাওয়াত করে দেখেন। এবং আল্লাহ তাআলা এই কারণে আপনি একজন উত্তম পুরুষ আপনাকে স্বামী হিসেবে দেবেন। আর আপনার স্বামীরা আপনাদের মন মতো হবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। আপনাদের সন্তান যদি হয়ে থাকে বা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে, এগুলো সব আপনাদের মন মতো হবে, ভালো মানুষ হবে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দেবেন, প্রজ্ঞা দেবেন, কীভাবে সব সুন্দর করে পরিচালনা করা যায়, এটি আল্লাহ তাআলা আপনাদেরকে প্রদান করবেন। এরপরে আল্লাহ তাআলা ইন্নাল মুসলিমিন, এই যে আয়াতগুলো আমরা আজকে পড়ছিলাম, এই আয়াতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এবং এখানে মৌলিক কি, রাসূল ইসলামের স্ত্রীরা এবং নারীরা এসে রাসূল ইসলামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো সব দেখি পুরুষদের ইবাদতের কথাই বলা হয়, মসজিদও তারা যায়, জুমাবারেও তারা যায়, দান সাদাকাও তারা করে, আবার কি তারা ওই যে যুদ্ধের ময়দানেও তারা যায়, হজও তারা বেশি করে, কারণ তারা তো পুরুষ মানুষ, তারা অনেক দৌড়াতে পারে, আমরা তো করতে পারি না। তো কেমন হইল? সব দেখি মানে পুরুষদের কথাই কোরআনে বেশি, আমাদের কথা কই? আল্লাহ তাআলা এবার বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের কথা পুরুষদের প্যারালালি বলে দিলাম, নারী এবং পুরুষের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই, সমান, সেম ইন টার্মস অফ সাওয়াব। সাওয়াবের ক্ষেত্রে কোনো কি নাই, পুরুষ হলে সাওয়াব বেশি, নারী হলে সাওয়াব কম, ব্যাপারটা এরকম নয়। পুরুষরা যুদ্ধের ময়দানে যায় কিন্তু নারীদের যুদ্ধ আছে, সেই যুদ্ধ কোনটা? হজ। পুরুষরা যুদ্ধের ময়দানে যায় কিন্তু নারীদের যুদ্ধ আছে, সেই যুদ্ধ কি? তার সন্তানদেরকে দিনদার বানানো। পুরুষরা এত ইবাদত করে বলা হয়, কিন্তু তারপরও নারীদের সম্মান পুরুষদের কয় গুণ? কি রে ভাই, আপনারা তো নারী, আপনারা এটা জানেন না? 3 গুণ। 3 গুণ। নারীরা কি মা না? প্রত্যেক নারী তো একজন মা। অতএব নারীদের সম্মান সকল পুরুষের তুলনায় না। আমি বলছি প্রত্যেক নারী তো তার পুরুষ আছে না, তার ছেলেমেয়েরা আছে না, সেই ছেলেমেয়েদের কাছে তার গুণ, তার সম্মান 3 গুণ বেশি বাবার চেয়ে। তার বিপরীতে তার কাউন্টার পার্ট, তার হাজব্যান্ডের চেয়ে তার কাছে তার সম্মান 3 গুণ বেশি। এটা তো আছেই, কিন্তু এরপরে আল্লাহ তাআলা এই সান্ত্বনা দেওয়ার জন্য আপনাদেরকে বললেন পুরুষ এবং নারী তারা সবাই এক সমান। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। এবং কি তারপর হচ্ছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষরা এবং মুসলিম বিনয়ী নারীরা, ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত, মুসলিম বিনয়ী মানে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীরা, ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত, মুসলিম ধৈর্যশীল পুরুষরা এবং ধৈর্যশীল নারীরা। দেখেন পুরুষ এবং নারী পাশাপাশি। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা যে সকল পুরুষরা আল্লাহকে ভয় করে, যে সকল নারীরা আল্লাহকে ভয় করে, মুসলিম নারী এবং পুরুষ যারা ভয় করেন আল্লাহকে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যে সকল মুসলিম পুরুষরা দান সাদাকা করে এবং যে সকল মুসলিম নারীরা তারা দান সাদাকা করে। এবং ওয়াল সাইমিনা ওয়াস সাইমাত, যে সকল মুসলিম পুরুষরা তারা রোজা রাখে এবং নারীরা রোজা রাখে, যে সকল মুসলিম পুরুষ এবং নারীরা তাদের লজ্জাস্থানগুলো হেফাজত করে, তাদের ইজ্জত আবরুকে রক্ষা করে, এবং যে সকল মুসলিম পুরুষ এবং নারীরা তারা আল্লাহকে অনেক অনেক বেশি জিকির করে। আল্লাহ তাআলা বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, এদের সমাজের জন্য আল্লাহ তাআলা সমান পরিমাণ ক্ষমা এবং আজরান আজিমা, সমান পরিমাণ বিশাল সওয়াব ব্যবস্থা করে, বিশাল প্রতিদান ব্যবস্থা করে রেখেছেন। পুরুষ এবং নারীর উপর কোনো পার্থক্য আছে? নো পার্থক্য, নো ডিফারেন্স। পুরুষ করলে যা আপনি নামাজ পড়লে যতটুকু সওয়াব পাবেন, নারী নামাজ পড়লে ততটুকু সওয়াব পাবে, পুরুষ পড়লে ততটুকু সওয়াব পাবে। আপনি বলবেন যে পুরুষরা তো তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করলে 27 গুণ বা 25 গুণ বেশি সওয়াব পাবে। আপনি যদি আপনার ঘরের একটা নির্জন কোণে একাকী, যেখানে আপনার কোনো সাউন্ড আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় যদি আপনি নামাজ আদায় করেন, উনি মসজিদে গিয়ে যতটুকু সওয়াব পেয়েছেন, আপনি ঘরে নামাজ আদায় করলে ততটুকু সওয়াব পাবেন। বুঝতে পারছেন আমার কথা? কিন্তু নামাজ পড়তে হবে কোথায়? একটা নির্জন কোণে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না। ওইখানে আপনার টেলিভিশনও আছে, আবার ছবিও আছে, ওইখানে বাচ্চারাও চিৎকার চেঁচামেচি করে, ওইখানে আপনার স্বামীও বসে বসে মোবাইলে ইউটিউবে গান শুনতেছে, সেখানেই আপনি নামাজ পড়তেছেন। এরকম আছে কি না?
নামাজের জন্য আলাদা কোনো জায়গা আমরা এখন আর তৈরি করি না, সব কিছুর জন্য আলাদা জায়গা আছে, নামাজের জন্য আগের জায়গা নেই। আপনার ঘরে আলাদা নামাজের জন্য জায়গা রাখবেন, তাইলে আপনি সেই মর্যাদা পাবেন। আমি আর 10 মিনিটসের মধ্যে আপনাদেরকে আইডিয়াটা শেয়ার করি এই আয়াতগুলোর। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা ইসলাম, যারা মুসলিম পুরুষ এবং মুসলিম, মানে মুসলিম মানে কি? মুসলিম শব্দ এসেছে সালিম থেকে, সালিমা অথবা আসলামা ইউসলিম, মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ হবে কার কাছে? আল্লাহর কাছে। শোনেন, ভালো করে শোনেন, আত্মসমর্পণ কার কাছে হবে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ মানে কি? আমার সব কিছু আল্লাহ, আমার নিজের কোনো ইচ্ছা নাই, আমার নিজের কোনো আকাঙ্ক্ষা নাই, আমার নিজের কোনো চাওয়া নাই, আমার নিজের কোনো সিদ্ধান্ত নাই, তুমি যা বলো তাই আমার সিদ্ধান্ত, তুমি যা বলো তাই আমার সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন কিনা? একটা ছেলের আপনার পছন্দ হচ্ছে, ওর বিয়ে করতে চান, কেন? ওই ছেলের বিয়ে করবেন কি করবেন না তার অনুমোদন আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে না? এটা কিভাবে নেওয়া যেতে হয়? এটা নিতে হয় হচ্ছে আল্লাহ রাসূলকে বলেছেন যে দিন প্র্যাকটিস করে তারে তোমরা বিয়ে করো, টাকা পয়সা থাকলেই বিয়ে করো না। এখন আমরা কি একজন দিনদার এলন মাস্ককে বিয়ে করতে চাই, খুব আল্লাহওয়ালা, কিন্তু এলন মাস্ক হওয়া লাগবে। এলন মাস্ক মানে কি? পৃথিবীর সবচেয়ে ধনী, টাকা পয়সা হইলেই চলে। অনেকে তো এরকম মনে করে ওর টাকা থাকলে মদ খায়, জুয়া খেলুক, পরে আমি তারে ভালো মানুষ বানিয়ে আনে। মনে কি পরে আর ভালো মানুষ বানানো যায়? মনে রাখবেন, একটা দিনদার ছেলেকে যদি আপনি বিয়ে করেন বা দিনদার মেয়েকে যদি বিয়ে করেন, ওই দিনদারির কারণে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ আপনার ঘরটা ধন দিয়ে পূর্ণ করে দেবেন, সম্পদ দিয়ে পূর্ণ করে দেবেন। এটা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহর কাছে আত্মসমর্পণের অর্থ হচ্ছে এটা। আপনার সব কিছুর জন্য আপনার পোশাকটা কেমন হবে এটা কে বলে দেবে? এটা কে বলে দেবে? এটাকে ক্যাটরিনা বলে দেবে? অথবা কি যেন আরো অনেক লেডিরা আছে না যাদেরকে মানুষ মডেল মনে করে, এরকম, অথবা পরিমণি বলে দেবে যে তোমার পোশাকটা এমন হওয়া দরকার। এই পোশাকের কথা কে বলবেন? আল্লাহ বলবেন। আপনার পোশাকটা কেমন হওয়া দরকার, আপনার শরীরটাতে আপনি কোন পোশাক দিয়ে সজ্জিত করবেন, এটা হলো আত্মসমর্পণ, এটা হলো ইসলাম। এটাই মানে হচ্ছে আপনি মুসলিম, মানে আপনি বলছেন আমি আল্লাহ তুমি যা বলো আমি তাই অনুসারে চলবো, এর বাইরে আমার কোনো কথা নাই। তুমি যা বলবো, তোমার চয়েস মানে আমার চয়েস, তোমার কথা মানে হচ্ছে আমার কথা, তোমার পছন্দ মানে আমার পছন্দ, তুমি যা বলো সেটাই আমার বক্তব্য, আমার নতুন কোনো বক্তব্য নাই। একবার আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই, তুমি আমাকে বলো কোন সিদ্ধান্ত নেওয়া দরকার। গতকাল আমাকে আমেরিকা থেকে আমার একটা স্টুডেন্ট ফোন করছে, বুড়ো স্টুডেন্ট, তার মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছে, ছেলেটা খুবই ডিস্টার্বিং, নামাজ রোজা পড়ে না, জুলুম করে মেয়েটার উপর। আমাকে বললো স্যার করবো কি? আমি বললাম আপনি ইস্তেখারা করেন। বলে স্যার আমি ইস্তেখারা করবো। বিয়ের আগে আমরা ইস্তেখারা করছিলাম, আমার ছেলে, ওনার ছেলে ইস্তেখারা করছিল, ওনার আবার হাজব্যান্ড নাই, আমার অনেকগুলো কোর্স পড়ে। বিয়ের আগে ইস্তেখারা করছে ছেলে, তো ওনার ছেলে স্বপ্নে দেখেছে যে ওনার মেয়েটাকে ওনারা নিয়ে একটা পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে। তাই বললাম স্বপ্ন তো আগে আপনারা ঠিক দিয়েছেন, আপনারা তো আগে ডিসিশন পেয়ে গেছিলেন যে আপনারা তো খারাপ ডিসিশন নিচ্ছেন। তারপরে বলে তারপরেও স্যার কী কারণে যে বিয়ে দিলাম, এখন তো মেয়ের ওইখান থেকে নিয়ে আসবো, করবো কি? আমি বললাম ইস্তেখারা করেন, আপনারা ইস্তেখারা করেন, আমিও আপনাদের পক্ষে ইস্তেখারা করে দেখবো যে কি সিদ্ধান্ত নেওয়া যায়। সিদ্ধান্ত দেওয়ার মালিক ওই যে দেখছেন, স্বপ্নে যা দেখছে এখন তাই ঘটেছে। তা আপনি স্বপ্নে কেন, মানে আপনি আল্লাহর কাছে কেন সিদ্ধান্ত চান না? আপনি সকল ব্যাপারে আল্লাহর কাছে সিদ্ধান্ত বলুন, পরে আফসোস করে কোনো লাভ নাই। এটা হলো ইসলাম। এবং ইসলাম মানে হচ্ছে অন্য কারো ক্ষতি। আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আপনি কাউকে মুখ দিয়ে কষ্ট দেবেন না, হাত দিয়ে কষ্ট দেবেন না, এটি হলো ইসলাম। আপনি নিজের মুসলমান মনে করতেছেন আর মানুষের আপনি ব্রাশ ফায়ার করে মেরে ফেলতেছেন, এটা কোনো মুসলমানের কাজ হলো? একজন মুসলিম যদি অন্য কোনো মুসলমানের ক্ষতি করে, তাহলে ও কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবে না, না তার মুখ দিয়ে না তার হাত দিয়ে। আপনার পরিবারে যারা আছে, যেমন আপনার ছোট ভাই বোন থাকতে পারে, আপনার যদি বিয়ে শাদী হয়ে থাকে তাহলে স্বামী থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, আপনাদের সন্তান থাকতে পারে, আপনার মুখ এবং হাত দিয়ে কারোর প্রতি যেন জুলুম না হয়, তাইলেই আপনি মুসলমান। জুলুম হলে আপনি আর মুসলমান না। এইটা হচ্ছে ইসলাম। এইটা হচ্ছে কেবল নাম আপনার আয়েশা খাদিজা ফাতেমা হইলে মুসলমান হয়ে যায় না, কেবল আয়েশা ফাতেমা হলেই নাম মুসলমান হয়ে যায় না। মুসলমান হওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হতে পারে। এটা পুরুষ যেমন এবং নারী তেমন। দুর্বচয় ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, যারা ঈমান এনেছে কার প্রতি? আল্লাহর প্রতি। এই সব কিছু আপনাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনাদের রিজিক বরাদ্দ করেন কে বলেন তো? রিজিক দেন কে? আল্লাহ। আপনাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ। আপনাদের মৃত্যু দেবেন কে? আল্লাহ। আপনাদের প্রয়োজনগুলো পূর্ণ করবেন কে? আল্লাহ। অতএব মোমেন মানে হচ্ছে আপনি কেবল সব কিছুর মধ্যে আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে দেন। অতএব ঈমান কেবল থাকবে কার উপর? আল্লাহর উপর। আপনার কোনো একটা বিপদ হয়েছে, বিপদ দূর করবেন কে? এখন আপনার বিপদ হয়েছে, আপনি এবার এলাকার মাস্তানের কাছে গিয়ে ঘুরেন, অথবা এক এলাকার কোনো নেতার কাছে দৌড়ে যান, আপনি আল্লাহকে আর বলেন না, আপনি সেজদায় লুটিয়ে পড়েন না, আপনি হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন না, আপনি কেবলমাত্র দৌড়াতে থাকেন দিন এবং রাত, মনে করেন ওইখানে গেলে কয়টা টাকা ইনকাম করব, সুদে টাকা লাগান, ঘুষে টাকা নেন,
এটা করেন, হালাল হারাম কোনো কিছু বাঁচেন না, তাহলে আল্লাহর প্রতি ঈমান কই আপনার? আল্লাহ তো আপনাকে বলেছে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার যা রিজিক প্রয়োজন আমি তোমাকে দেবো। অতএব আপনি হালাল উপায় খোঁজেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এটাই ঈমান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারতে, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে তেমনিভাবে খাওয়াতেন যেমনিভাবে পাখিগুলোকে তিনি খাওয়ান। পাখিগুলো ঘর থেকে যখন সকালবেলা বের হয়ে যায় তখন তার কি পেট পূর্ণ থাকে নাকি খালি থাকে? আর বিকালে যখন ফিরে আসেন পূর্ণ। তখন খাবার দিল কে? তারে কে খাবার দিয়েছে? আপনি দিয়েছেন? পৃথিবীর কোনো মানুষ দিয়েছে? কেউ দেয় নাই তো। তাহলে কে দিয়েছে তাকে খাবার? আল্লাহ তাআলা দিয়েছেন। প্রাণীগুলোকে খাবার কে দেয়? জঙ্গলের এত প্রাণী কে খাবার দেয় তাকে? মাছগুলোকে কে খাবার দেয়? তিমি মাছকে কে খাবার দেয়? কে খাবার দেয় তিমি মাছকে? এত বিশাল প্রাণী, এর খাবার কে দেয় তাকে? আমরা যদি খাবার দিতাম কোনো উপায় ছিল? উপায় ছিল না। এই দৈত্যদেরকে কে খাবার দেন? এই যে এত বিশাল বিশাল মানে আমরা হাতি বা অন্যান্য জিনিস দেখি, সব কিছুকে যিনি খাবার দেন তিনি তো আপনার জন্য খাবার বরাদ্দ করে রেখেছেন। অতএব আপনি তার প্রতি ঈমান আনা, তার প্রতি বিশ্বাস মানে হলো এটা। তার প্রতি বিশ্বাস মানে সব কিছু তার সিদ্ধান্তে ঘটে। আপনি যদি তার উপর তাওয়াক্কুল রাখতে পারেন তাহলে তিনি আপনাকে সব কিছু থেকে বাঁচিয়ে দেবেন। সব অকল্যাণ, আপনার কোনো একটা বিপদ ঘটেছে, এবার আপনি হাউতাস করতেছেন, চিৎকার চেঁচামেচি, অমকের দোষ, তমকের কারণে হয়েছে, অমকের সাথে মারামারি লাগিয়ে দিলেন। যদি বিপদ ঘটে কার পক্ষ থেকে ঘটে? বিপদ ঘটলে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তো ঘটে, আল্লাহর সিদ্ধান্তে ঘটে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটি হলো ঈমান। আপনার যদি কোনো কিছু আপনি পান, এইবার হুররা ইউরেকা পেয়েছি রে, এবার আপনি সেলিব্রেট করেন। লেটস সেলিব্রেট। সেলিব্রেট করতে গিয়ে এবার কি আমরা এবার যত ধরনের আকাম, যেমন ধরেন এখন আপনার বিয়ে হবে, আপনার এবার এত খুশি, এবার ইয়েরে দাওয়াত দাও, কনসার্ট টিম দাওয়াত দাও। এবার সারা রাত ধরে কি হবে? ওখানে আনন্দ ফুর্তি হবে, গান বাদ্য হবে, সেখানে নাচানাচি, ড্যান্সিং ইত্যাদি হবে, লাল পানির চুমুকে ইয়ে দেওয়া হবে। পুরুষ এবং নারী, এখানে যে ব্যারিয়ার থাকা দরকার, এখানে যে হিজাব থাকা দরকার, কোনো কিছুই থাকবে না। তাহলে আপনি তো আল্লাহর উপর কোনো ঈমানই আপনার নাই। আসলে এগুলো তো ঈমানের ইস্যু না আপনার কাছে, আমাদের কাছে। মনে করছেন এগুলো তো আনন্দ, আমরা ফুর্তি করব না, এটা ফুর্তি আপনার ঈমানের বিরোধী কাজ। তার মানে একজন নারী যদি আপনাকে যদি সত্যি করতে যদি মোমেনা নারী হতে চান আপনাকে, তাহলে আল্লাহ তাআলার প্রতি এই ঈমান আপনাকে রাখতে হবে যে এই বিষয়গুলো আপনার বিয়ের সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ, এটার সমাধানও আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এটা কল্যাণ এবং কল্যাণ সব আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং যারা বিনয়ী হয় কেবল কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। বিনয় কেবল প্রকাশ করে কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজের মধ্যে তারা বিনয়ী, ইবাদতের মধ্যে তারা বিনয়ী, কথাবার্তার মধ্যে তারা বিনয়ী। তারা যখন কথা বলে তার কথার মধ্যে অহংকার নাই, উদ্ধত ভাব নাই, মানুষকে তুচ্ছতা ছিল নাই, বরং তার যদি ক্ষমতা থাকেও তাহলে তিনি বিনয়ের সাথে কথা বলেন, তার যদি সম্মান থাকেও তাহলে বিনয়ের সাথে কথা বলেন, তার যদি জ্ঞান থাকে তাহলে বিনয়ের সাথে কথা বলেন, এবং তার যদি অন্যের চেয়ে তার পোস্ট এবং পজিশন, আপনি ভালো পজিশনে চাকরি করেন, আপনার যারা ধরেন আপনার কাছে সার্ভিস নিতে এসছে, আপনি এমন অহংকার করে কথা, তুমি দেরিতে আসছো কেন, তোমার সার্ভিসই দেবো না, যাও। তুমি কি বুঝো? তুমি কি জানো আমি কোথায় পড়াশোনা করছি? তুমি জানো আমি তোমার বস? এগুলো বলে আপনি একেবারে তুচ্ছতাচ্ছিল্য করে দিলেন। এটা কোনো বিনয়ী মানুষের পরিচয়? এটা তো অহংকার মানুষের পরিচয়। অহংকারী মানুষের আল্লাহকে সবচেয়ে অপ্রিয়। অথবা আপনার বিনয়ে প্রদর্শন করতে হবে। আপনি পুরুষ বিনয়ীরা এবং নারী বিনয়ীরা, আপনাকে বিনয় প্রকাশ করতে হবে। এবং ওয়াসওয়াদিকিন ওয়াসওয়াদিকা, যারা সত্যবাদী, সকল ক্ষেত্রে তারা সত্য বলেন, তারা সত্য করেন। কেবল সত্য বলে না, কেবল সত্য তারা বলেন। আপনার যদি সিদ্ধান্ত হয় জীবনের, আমার জীবনগুলো আমি মিথ্যা বলবো না, একটা মিথ্যা যদি কোনো মানুষ বলে তাইলে ওই মিথ্যাকে ঢাকতে আরো 20টা মিথ্যা কথা বলা লাগে। এই মিথ্যা এটা এক ধরনের কি একটা ভিসিয়াস সাইকেল, এই সার্কেল থেকে আপনি বের হতে পারবেন না। আবার মিথ্যা আচরণ করা, মিথ্যা আচরণ মানে কি? যেমন আপনি অফিসে আসার কথা 9টায়, আপনি আসলেন 10টায়, লিখে দিলেন 9টায় আসছি। আপনি বের হওয়ার কথা হচ্ছে 5টায়, আপনি 4টায় বের হয়ে গেলেন, এরপর মানে আপনি কি সেখান থেকে আপনি লিখতেন আমি 5টায় বের হয়েছি। আপনার এখানে 9 ঘন্টা সময় দেওয়ার কথা, আপনি 9 ঘন্টা সময় দেন না। এর মধ্যে আপনি কতক্ষণ ঘুমান, কতক্ষণ ফেসবুক টিপান, কতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দেন, কতক্ষণ গতকাল কি তরকারি রান্না করেছেন সেটা নিয়ে আলোচনা করেন, ইত্যকার আপনি করে করে বেড়ালেন। এটা তো একজন মিথ্যাবাদী মানুষের আচরণ। কারণ আপনার সাথে চুক্তি হলে আপনি এখানে 9 ঘন্টা এটুকু সার্ভিস প্রদান করবেন। তাহলে এটাও একজন মিথ্যাবাদী মানুষ। অর্থাৎ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে আপনি সত্য আচরণ করেই দেখেন। আপনাকে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মান বা আপনার সকল সমস্যার সমাধান করে দেন। এবং ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরা, যারা ধৈর্য ধারণ করে, আপনার সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। আপনার ধরেন স্যালারিটা কয়েকদিন পর একটু হচ্ছে, 2-3 দিন বিভিন্ন কারণে 2-3 দিন পর হতো, আপনি এবার অফিসে গিয়েই একমাত্র আরে কিসের স্যালারি ঠিক মতো দেয় না, টাকা কম, বেতন, সংসার চলে না, এগুলো নিয়ে আপনি সারাদিন কেবল এগুলো নিয়ে অভিযোগ, আচরণ কেবল আর অন্যান্য আলোচনা। আমার ওই যে কলিগ না আছে না, ওর সে খারাপ মানুষ আমার জীবনে আমি একটাও দেখি না।
আর মহিলারা তো আছেই, কেবল তাদের আলোচনার একমাত্র প্রতিপাদ্য বিষয় হলো আরেকজন আপা অথবা আরেকজন নারী, এগুলো অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে লেগে থাকা। এটা তো কোনোদিন একজন ধৈর্যশীল মানুষের কাজ না। আপনার ধৈর্য মানে হচ্ছে আপনি খারাপ কাজ থেকে দূরে থাকা। ধৈর্য মানুষ হচ্ছে ভালো কাজ করে নামাজ আদায় করছেন, ধৈর্যের সাথে নামাজ আদায় করছেন, এটা লম্বা সময় জুড়ে নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিলগুলো লম্বা সময় জুড়ে আপনি করছেন, এবং অশ্লীলতা থেকে আপনি একটু করলেন, আপনি নিজকে বিরত রাখলেন, এবং বিপদ আপদ হলে আপনি কি করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্যশীল পুরুষ এবং নারী যাদের ধৈর্য সমানভাবে তারা করেন, ওয়াল খাশিনা ওয়াল খাশি, যারা আল্লাহকে ভয় করেন, যারা আল্লাহকে ভয় করেন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপন সকল অশ্লীল কাজ থেকে দূরে থাকেন, সকল অশ্লীলতা থেকে দূরে থাকেন। সকল অশ্লীলতা কি? যেমন আপনি এখন পাশের দেশের অনেক সিরিয়াল, এই সিরিয়াল যদি আপনি না দেখেন তাহলে আজকের রাতের ভাত আর হজম হবে না পেটের, আপনার ওই সিরিয়াল দেখাই লাগবে। এরকম কয়জন আছেন সিরিয়াল না দেখলে ভাত হজম হয় না, পেটের ভাত হজম হয় না? আছেন নাকি? নাই, মাশাআল্লাহ। তো সিরিয়াল দেখা হারাম করে দিতে হবে। কি করতে বলেন তো? আমার সাথে কথা বললেন না। সিরিয়াল দেখা কি করতে হবে? একমত তো? আজকে থেকে আর কোনো সিরিয়াল দেখা হবে না ইনশাআল্লাহ, কোনো সিরিয়াল দেখা হবে না। আপনারা এগুলো থেকে বন্ধ। এটা হচ্ছে আল খাশিনা ওয়াল খাশিআত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করা। আল্লাহর জন্য কি একজন নারী অথবা একজন পুরুষ এই কাজগুলো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করলেন। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকা, দান সাদাকা করা যতটুকু আছে আপনার সামনে। আপনি বলবেন টাকাই কয়টা পাই আর দান কতটুকু করবো? আপনি 1 টাকায় দান করেন ডেইলি। আপনি বলেন যে আমি প্রতিদিন 1 টাকা 2 টাকা 5 টাকা করে দান করব। আপনি যদি 5 টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর বিপরীতে আপনাকে 5-70 গুণ দিতে পারেন, 5-35 350 টাকা দিতে পারেন না? পারেন কিনা তিনি? বুঝেন না আপনার কথা, পারেন কিনা তিনি? আচ্ছা, এছাড়াও আপনার কোনো বড় বিপদ দান সাদাকা করলে কি হয়? বিপদ দূর হয়ে যায়। অন্য কোনো আপনারই আরেকজন কলিগ আছে, তিনি অনেক ভালো স্যালারি পান কিন্তু তার বিপদ কাটে না, যাই পায় তারপরও তার কি অভাব লেগেই থাকে। আর আপনি যতটুকু পান ততটুকু দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর করে আপনার সংসারটা চলে যাচ্ছে। এটাকে বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা দান সাদাকা করে আল্লাহ তাআলা তাদের এরকম বারাকা দেন। আমার ব্যক্তিগত জীবনে আমি যখন দান সাদাকা যে বছর বেশি করি, ওই বছর দেখা যায় পুরুষ আপনাকে ইবাদতের সওয়াবের ক্ষেত্রে কোনোদিন পিছিয়ে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দিনদার পূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যা বলছি এগুলো কমিটমেন্ট। কার সাথে কমিটমেন্ট? আল্লাহর সাথে। এগুলো পূর্ণ হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে যদি কখনো দেখা হয় আমরা জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ যে কতটুকু এই কমিটমেন্ট ঠিক আছে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আয়োজনটাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের বোনদেরকে যাদের দিনের কথা আজকে শুনলেন তাদের মধ্যে দিনদারি তুমি তৈরি করে দাও আল্লাহ। তাদেরকে দিনের উপর তুমি প্রতিস্থাপিত করো আল্লাহ। দিনের ভালোবাসা তাদের অন্তরে তুমি তৈরি করে দাও। তাদের ঘরগুলো পরিবারগুলো দিনের আলো দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ, এবং দিনের ভালোবাসা তাদের গোটা পরিবারের মেম্বারদের মধ্যে তৈরি করে দাও আল্লাহ। তাদের ঘরগুলো শান্তি এবং প্রশান্তি দিয়ে পূর্ণ করে দাও। অভাব অনটনগুলো দূর করে দাও। তাদেরকে শরিয়া মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাদের আমাদের প্রত্যেকের পরিবারগুলো কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সিজারেমের এই প্রোগ্রামগুলোকে কবুল করে নাও। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সকল কাজগুলোর মধ্যে তুমি বারাকা দান করো, এবং এটাকে তুমি কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি শক্তিশালী রাখো, এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এটাকে তুমি কবুল করে নাও। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।